শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো শ্রাবণ এলো মেঘ ঘনালো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো হয়তো আমার প্রাণে তুমি আছো কোনখানে হৃদয় জুড়ে আছো শুধু আমারই কাছে হয়তো আমার প্রাণে তুমি আছো কোনখানে হৃদয় জুড়ে গাথারি স্বপ্ন আজি আমার মানে তুমি কবে আসবে ওগো বলো না আমায় নয়ে যাবে আমায় সাথী করিয়ে তোমার ও আশার যারা কোথায় মিলে আজি আমার মেলো শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো
ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কেন এলে না, তুমি কবে আসিবে গো, তুমি কবে আসিবে গো, তুমি কবে আসিবে গো, তুমি কবে আসবে গো। সখী সখী, আজ আমি ধুলো খেলা খেলতে গিয়ে সেই বুড়ি মাতে আমার সর্বাঙ্গে ধুলো দিয়েছে, যে ধুলোর যন্ত্রণা আমার অঙ্গে জ্বলে। এসো সখী। সখী, হ্যাঁ শোন। জানো সখী কি হয়েছে? আজ আমার তো সর্বাঙ্গ জ্বলাতে, ধুলো খেলে খেলতে গিয়ে বুড়িমা আমার অঙ্গে দিয়েছে ধুলো পড়া, তাই তো মায়ের কাছে বিদায় নিয়েছি, যাবো আমরা ছয় ঘাটিতে। চলো না সখী, যাই আমরা ছয় ঘাটিতে। জানো সখী কি? তাই চলো শোন। জানো সখী কি? অঙ্গ জ্বালাতে ভীষণ জ্বালা করে, এই জ্বালা আমার যে অঙ্গ জ্বালা করছে? সেই জ্বালা যেমন সহ্য হয় না সখী। চলো না ওই ছয় ঘাটির জন্য স্নান করে অঙ্গ জ্বালা নিবারণ বেশ করি। তাহলে তো চলো শোন। চলো সখী চলো। সখী হ্যাঁ, পথটা তো অনেক দূরের, কি মতো যাবে? তো তুমি মিষ্টি সুরে গান গাও। সখী আমার যে এই অঙ্গ জ্বালা করে, এই অঙ্গ জ্বালাতে আমার যে মোটেও ভালো লাগে না, তাই বলি সখী চলো আমরা সেই ছয় ঘাটিতে স্নান সেরে অঙ্গ জ্বালাকে নিবারণ করি। বেশ শোন, চলো। হলো ওই নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটি, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে, আর প্রথম ঘাটে পরে পুজো গো, আর প্রথম ঘাটে পরে পুজো গো, ওলা দিলো সিঁদুর দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে, আর পঞ্চম ঘাটে পরে পুজো গো, আর পঞ্চম ঘাটে পরে পুজো গো, ওলা দিলো পুষ্প দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে, আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে। এই তো এক এক করে আমি পঞ্চমটি ঘাটে পুজো করেছি, এই ছয় ঘাটিতে বসে মালা জপ করবো, দেখি বেহুলা কোন ঘাটে স্নান করে। চলো এসো, ওই তো সেই ছয় ঘাটি, চলো আমরা এই ঘাটি স্নান সারি। এসো সখী, দাঁড়াও দাঁড়াও সখী, কি হয়েছে? ওই যে দেখো এ কি, আজ এই ঘাটে যেন কে পুজো করেছে, তবে কি আমার সেই অঙ্গ জ্বালা নিবারণ আর হলো না? তবে কি আমার স্নান করা হবে না? কারি ঘরে কালিয়ারে চা ঘাটে করে পুজো রে, কারি ঘরে
আর কেমন করে অঙ্গ জ্বালায় আমার হইবে শীতলয়ারে। আর দ্বিতীয় ঘাটে আছে সখিয়ে সিঁদুরের ফোটায়ারে। বলেছে সবাই ওরে কারে ঘরে কালিয়ারে চাঁদ ঘাটে করলো পুজোয়ারে। সখী সখী রে, আমার কি আর স্নান করা হবে না? অঙ্গ জ্বালা কি আর নিবারণ হবে না? হবে সর, এইভাবে তুমি ভেঙে পড়বে সর। তবে কি করবো সখী? আর একটি ঘাট রয়েছে, চলো ছয় ঘাট। সেই ঘাটে স্নান করি। এসো সত্যি সত্যই বলেছিস। এসো। ওরে ওরে রূপের অহংকারী, এতই রূপের গৌরব, তোর ঘোড়া হৃদয় ছিন্ন মরঙ্গে, বিয়ে রাত্রে তোর সাথীকে বাসর ঘরে খাইবে কাল ভুজঙ্গে। ও বলি বুড়িমা, আমার বিনা দোষে দিলে বুড়িমা গো, যোগো ক্ষমা করো, ক্ষমা করো যোধা মাতা। ওগো সত্যি কি বিধবা হব বিয়ের মাসরে। ওরে মা, যোগো ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মোরে। সখী ও বলিও বুড়িমা, ক্ষমা করো অধম সন্তানে। বুড়িমা যতই কাকতি মিনতি করো না কেন আমার কাছে, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। বুড়িমা, তুমি না ব্রাহ্মণী? তুমি একটা নারী হয়ে আর এক নাবালিকা মেয়ের উপরে এই মতো অভিশাপ দিতে পারলে কি করে? যে ভুল করেছো তুমি আমার কাছে, করছিলাম আমি বসে মালা জপ, আর কিছুক্ষণ মালা জপ করলে স্বয়ং ভগবানকে দেখতে পেতাম আমি। করেছো ধ্যান ভঙ্গ, তাই করেছি সেই অপরাধে তোমায় অভিশাপ। তবে শুনে রাখো বুড়িমা, সতীর গর্ভে যদি আমার জন্ম হয়ে থাকে, আমি যদি থাকি সতী, তাহলে চাইবো আমার মরা পতি। কি বলছো? হ্যাঁ নিজেকে নিজে সতীর গৌরব দেখাও তুমি, হ্যাঁ, তাহলে তুমি আমায় পরীক্ষা দিতে পারবে। অবশ্যই। এই 6 ঘাটিতে একসঙ্গে ডুব দেবো, দেখবো কার হস্তে কি বা ওঠে। বেশ বুড়িমা, এসো। তাই হবে।
সখী বুড়িমা কোথায়? সবাই মনে হয় বুড়িমা মারা গেছে। চলো আমরা ঘরে ফিরে যাই। দাঁড়াও, পরীক্ষা না দিয়ে চলে যাচ্ছ, দেখি তোমার হস্তে কি উঠেছে। বুড়ি তুই এখনো মরিসনি? আমি এত সহজে মরনে বালি নাই। বুড়িমা এই দেখো আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। ও, তোমার হস্তে উঠেছে শঙ্কর সিঁদুর, আর আমার হস্তে কি উঠেছে জানো? কি? আমার হস্তে উঠেছে মোরা ঝিনুক মোরা শল মৎস্য। ছি 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 বুড়িমা, তুমি নয় গো হে প্রহরী, তুমি ব্রাহ্মণী রূপে হচ্ছ হারিয়ে দম চণ্ডালিনী। হ্যাঁ, এখনো তোমায় আমি সতী ভাবি না। এ মোরা মৎস্যকে তুমি যদি প্রাণ দান দিতে পারো, তাহলে ভাববো তুমি সতীর গর্ভে জন্ম নিয়েছো। তুমি হচ্ছ একটি সতী। তুমি গলায় পড়েছে রুদ্রাক্ষের মালা, ললাটে নিয়েছে রাজতিলকের ধারা। ব্রাহ্মণী রূপে এ অনাচার করো তুমি আমার উপরে। তুমি ভাবলে কি করে যে আমার পদজল তোমার অঙ্গে পড়েছে, তাই তুমি আমায় অভিশাপ দিয়েছ? আমি তো একা স্নান করি নাই, আমার এক এক করে অষ্টমটি সখী স্নান করেছিল, তাদের অভিশাপ না দিয়ে তুমি আমায় কেন দিলে? তোমার অষ্ট সখী দূরে থার করছিল, তুমি আমার কাছে এসে তোমার গোড়ালির জল ছিটিয়েছে আমার অঙ্গে। বামুনি বাবা, তুমি সত্যিতেই ব্রাহ্মণী? তবে মা, যার অঙ্গ হতে একবার প্রাণে বায়ু উড়ে গেছে, সে কোনোদিন কি আর বাঁচে গো মা? তাহলে কেন নিজেকে নিজে সতীর গৌরব দেখাও তুমি? না, এটা হতে পারে না। আমাকে যে বাঁচাতেই হবে, নইলে যে আমি সত্যি বিধবা হব। স্বামী ছাড়া যে নারীদের জীবনে আর কিছু নেই। বিবাহের অগ্নি আমি আমার স্বামীকে হারাতে পারি না। দাও বুড়িমা, দেখা দে, দেখা দে, মনসা জয় জয় আস্তিকস্বমণি মাতার জয়, জয় ভগ্নী নাগবাসী তথার জয়, জয় যারা তার মণিপত্নী দেবীর জয়, জয় মা মনসার জয়। ওই তো চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে। সত্যি তুমি আজ মরা মৎস্যকে প্রাণদানে দিতে পেরেছো। তবু একটি কথা আমার শুনে রাখো, চন্দ্র সূর্য যদি মৃত্তিকায় খসিয়া পড়ে, তবু নয় আমার বাক্য নড়ে। যেই বাক্য বের করেছি আমার মুখ থেকে, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসর ঘরে। তুমি শুনে রাখো বুড়িমা, আজ তুমি আমায় এত বড় অভিশাপ করলে 6 ঘন্টার করে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, শুনে রেখো। যদি থাকি সতী যাইব আমার মেদুপতি, তোমার বাক্য যদি ফলে মামার রাত্রি কালে, তোমার ভেদকে না সবই আমার স্বামীকে না জিয়াবে। দেখিব কার জয় কার পরাজয়। দেখো তো এদিকে কি যেন আছে, দেখো 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 কি? সবাই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সবাই বুড়িমা, 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 সখী, এই বুড়িমা গেল কোথায়? আজ আমি কি করলাম? এত বড় এই কলঙ্কের বোঝা আমার মস্তকে নিলাম। আমি কেন আসলাম চাই না ছিলে? কেন? এইভাবে ভেঙে পড়বে? তোরা ফিরে যারে সখী, আমি ডুবে মরে সখী রে, ওরে আমার সখী রে, বারে বারে নিষেধ করিল আমার মাঝ রনিরে সখী। আমি কেন আসলাম?
তুমি যদি জলে ডুবে মারা যাবে তো আমরা রানী মাকে কি জবাব দেবো বলো? কি বলেছিস? তাহলে কথা দাও সব সখী মিলে। বেশ কথা দিলাম সই, কাউকে এই কথা বলবো না। তাই হবে। চলো সখী আমরা চলো। যাই। চলো। কাকমণি বলো আরে ও মাধবভট্ট মশাই, বলুন মহারাজ। এই দেখুন একদল মহিলা যেন গঙ্গা স্নান করে ছয় ঘাটে থেকে নিজ গৃহে ফিরে যায়। বেশ, তাদের সত্যতা থেকে আমি সত্য মুগ্ধ হয়েছি, কিন্তু তাদের আত্মপরিচয় তো আমাদের জানা কর্তব্য। দরকার। যতক্ষণ না আমরা তাদের আত্মপরিচয় জেনে নিতে পারবো, তাহলে কি করে জানবো আমরা তাদের বিবাহ? শোনো চাঁদ, এই মুহূর্তে যে রমণীকে তুমি দেখলে না, তাকে তুমি আগে পরীক্ষা করো। সত্যি বলেছেন কাকুমণি। পরীক্ষা করার পর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, তবে যেই রমণী যে গৃহে যাবে সেই ঘরে আমরা প্রবেশ করব। তাই হোক। ঠিক মহারাজ, ওই যে বুড়ি মা বলেছিল যেভাবে ওইভাবে করুন। তাই হোক। তাহলে হেতাল জ্যোষ্ঠী পদ মাজারে ফেলে দেব। জয় জয় শিব শম্ভরি জয়। চলো সখী, চলো সখী, চলো। কি হয়েছে? তুমি অমন করে এই লাঠির উপরে পড়ে গেলে কেন? পড়ে গেলাম যেতে যেতে সখী। ভগবান তো চোখ দিয়েছে পথটা চলে দেখার জন্য, যাতে দুই চোখ দিয়ে দর্শন করে পথটা চলতে পারে। তুমি অপরাধ করেছো সখী। লাঠিটাকে ফেলে দাও। না না না, বড় জ্যৈষ্ঠর হাতে হেমতালে জ্যৈষ্ঠী, এই জ্যৈষ্ঠীতে পা দিলেই বড় জ্যৈষ্ঠকে পা দেওয়া হয়। চলো আমরা প্রণাম করে দূরে সরে রেখে দেবো। চলো সখী। কাকুমণি বলো চাঁদ। এই তো সত্যি। হ্যাঁ, সে সতী নারী তার কেসের জলে এই লাঠিকে স্নান করি অঞ্চলে মুছে বাম পার্শ্বে রেখে প্রণাম করে গেছে। তাই সত্যি আমার- হয়তো সে সতী নারী, তাই আমার মনে হচ্ছে সত্যিকারই সে সতী। কিন্তু কাকুমণি আমাদেরকে তো তাদের আত্মপরিচয় জেনে নিতে হবে। হ্যাঁ, তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আমাদের তো জানা কর্তব্য। বেশ, তাহলে চলুন। বিলম্ব করবেন না মহারাজ, চলে যাবে চলে যাবে তাড়াতাড়ি। দাঁড়াও মা! সখী আমাদের অধিপতির হাত ছাড়ে, চলো আমরা তাদের নিকটে যাই। মারে আমরা হলাম তোমার পিতার মতো প্রণাম হয়। আয়ুষ্মান ভব। কিছু বলবেন বুঝি? এই ছয় ঘাটে মাঝারে তোমাদের সতীত্ব দেখে আমি বড় মুগ্ধ হয়েছি। কিছুক্ষণ তোমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই মা। বলুন কি? আমরা যাহা বলবো তাহার প্রতি উত্তর দিবে তো? অবশ্যই। ও তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো ও কি ভালো কার ঘরে রাজকন্যা গো তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো, কারি ঘরে রাজকন্যা গো। ওই আমি দিয়ে নিজ পরিচয় আলো রাজঘরে রাজকন্যা সত্যি মা। কোথায় তোমার বাড়ি কোহনা, কোথায় তোমার ঘর গো ভালো
মাধব ভট্ট মশাই, হ্যাঁ বলুন মহারাজ। উজানিনগর রাজভবনে তার পিতার গৃহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি নামে তোমার পিতা মাতার, কি নাম হলো তোমার বাসস্পতি সদাগরে একমাত্র তুমি কন্যা। হ্যাঁ তবে মা একটি কথা আর বলতে চাই। বলো। আরে দত্তা নারী হলে কি মা, ও দত্তা হও নারী গো কি মা। ও সাধু রে, মাধব ভট্ট মশাই, অদত্তা, আমার বিবাহ হয়নি। কাকুমণি, তারা যে অদত্তা নারী, হ্যাঁ এখন পর্যন্ত তাদের বিবাহ হয়নি, কিন্তু তার পিতৃ কিবা হয়, কিবা জাতির মেয়ে আমাদের তো জানা করতে হবে। জানতে হবে। আরে কিবা জাত হলে মাগো বলো না মারে গো কি ভালো। মাধব ভট্ট মশাই, মহারাজ। তারা যে গন্ধমণি জাত, হ্যাঁ, আমি যেমন বানিয়া গন্ধমণি, আমাদের জাতে জাতে নেই। এটা খাপে খাপে মিলে গেল মহারাজ। তাহলে তো আমি সত্যি সতী নারীর রূপ দেখে মুগ্ধ হয়েছি। অবশ্যই অবশ্যই। মারে এই ধন্য মেয়ে। ধন্যবাদ, ধন্য তোমাদের নারীত্ব জীবন। এই মূল্যবান সময় তোমাদের নষ্ট করার জন্য মারে ফিরে যাও তোমরা নিজের পিতৃভবনে। তোমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করলাম মা। তুমি ছিলে রাজঘরের রাজনন্দিনী, এবার হবে রাজঘরের রাজদেবী হলি মা। যাও মা তুমি পেয়ার পিতৃভবনে। যাবার কালে হ্যাঁ রে মা, চরণে নাম গো। কাকমণি, বলো স্যার। মাধব ভট্ট মশাই, বলুন মহারাজ। এই কন্যার রূপ দেখে আমি ছয় ঘাটি মাঝারে বড় মুগ্ধ হয়ে পড়েছি। বেশ, এমন সতী নারীর সন্ধান যখন পেয়েছি, এমন সতী নারী আমার একটা প্রয়োজন চম্পকনগর রাজপ্রাসাদে। এই কন্যা জাতিতে যদি হতো চণ্ডালিনী, লক্ষ লক্ষ টাকা বয় করে করিতাম আমি গৃহিণী। এই কন্যাকে লখাই যদি বিয়ে না করে এসেছে, এই কন্যাকে বিয়ে করবো আমি বৃদ্ধ ময়ূর। মহারাজ, ছি, 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 মহারাজ। হ্যাঁ, আরে আপনার মুখে এই কথা শোভা পায় না মহারাজ। মাধব ভট্ট মশাই, চম্পকনগর রাজপ্রাসাদে এমন সতী নারীর প্রয়োজন বলে যদি আমার ছেলে বিবাহ প্রস্তাবে রাজি না হয়, আমি কথা দিলাম আমি এই মেয়েকে বৃদ্ধ বয়সে বিয়ে করব, তথাপি এমন সতী নারী আমি হাতছাড়া হতে দেব না। তাই হবে মহারাজ, তাই হবে। বলো বাপরে স্যার। বাপ। আর বিলম্ব নয়, এই রমণীর পশ্চাতে পশ্চাতে যেই রাজপ্রাসাদে প্রবেশ করবে মেয়েটি, আমরাও সেই রাজপ্রাসাদে গিয়ে তার আসুন, পিতার সঙ্গে আসুন আলোচনা মহারাজ, করব। আসুন। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু।